তাহলে তোর জীবনটা বড় এমএলএ বিকাশ দত্ত সাহেব কয়লা করে দিল তবে। হ্যাঁ রে ভাই কালু, কি আর করবো বল, ওই মাগের পেছনে না যাবো না, 6 লাখ টাকা আমায় জরিমানা লাগবে। মালটাকে খাম করতে পেরেছিলি, খাম করতে পেরেছিলাম বলেই তো জরিমানাটা লাগলো বে। বিয়ের প্রলোভনা দেখে নিয়ে গেলাম আমার মাসির বাড়িতে, যে 16 দিন ছিলাম ওখানেই তো উল্টি পাল্টি চটাম পাটাম করে মেরেছি। তাহলে ভালোই মজা লুটেছিলি। হুম, তাহলে এখন আর কোনো সম্পর্ক নাই তো মেয়েটার সাথে? আবার কি গাঁড়াইতে সম্পর্ক থাকবে জরিমানা দিন আমি? বাবা লো, 6 লাখ টাকা সম্পূর্ণ মেয়েটার বাপ পেয়েছিল তো। কি করে জানবো, যারা বিচার করেছে তারা জানে, আজ টাকা দিয়েছে সে জানে। পার্টির লোক যেহেতু বিচার করেছে, সম্পূর্ণ টাকা তো মেয়ের বাপকে দেবে না, ওরাও ঘাবলা করবে 2-1 লাখ টাকা। তা তো করবে রে ভাই, সবাই তো স্বার্থের জন্যই ঘুরে, তা করবে না ওরা? তাহলে এখন কি প্ল্যান করছিস মনে মনে? এখন আর কি প্ল্যান করবে, কোনো 6 লাখ টাকা লেগে টেনশন হচ্ছে। বাবা থাকা অবস্থাতে তো বাড়ি যাওয়া গেছে না বল, বাবা যখন থাকছে না তখন লুকিয়ে চুরি বাড়ি গেছে, ভাতটা খেয়ে পালিয়ে আসছে। চোরের মতো দেখতে হচ্ছে, চোরের মতো আসতেছে। এখন যতদিন না 6 লাখ টাকাটা জোগাড় করে বাবার হাতে না দিতে পারবো, ততদিন আমার বাড়িতে ছেলে বলে আমি পরিচয় দিতে পারবো না রে ভাই। মহা বিপদ তবে, মহা বিপদ হলে তো বেঁচে যেতাম, বেটা তো কাল বৈশাখী বিপদ বে। সেই রকমই অবস্থা বলা। আমি ভাবছি কি জানিস তো, কি দাঁড়া দাঁড়া কারা দাঁড়া, কারা বলতো ওরা? এই তো ভাই সামনে বাড়ি ছেলেটা নাম হচ্ছে ফুট্টু, ওকে চিনি আমি। ও বেশ, যাকে ওকে কথা বাদ দে, আমার কাছে কথাটা শোন। হ্যাঁ বল। বলছি আমরা দুজনাই এই গ্রামের মস্তান হবে ওরা। বাবালো, লে বে হইবে লে, দুটো বন্দুক কিনবো বে, তোর কাছে একটা থাকবে আমার কাছে একটা থাকবে। যারা উড়ি মধ্যে একটু নর্মাল লোক, একটু ভুল ভাল কাজ করবার অমনি বন্দুকের বাটে করে ঠাকাস করে কপালে দিয়ে মারবো, ভয় দেখাবো। বাবালো এমএলএ সাহেব আছে লো, উশালাকে আমি ভয় করি না, ওকে বাদ মতো পেলে আমি গুলি করে দেবো আমি ওকে। উশালাকে আমার ক্ষতি করেছে রে ভাই, সে ক্ষতি ভুল আর লয়। লেবে লে, দুজনে মস্তান হইবে লে। আমি হইতে পারবো না ভাই, আমার বিশাল ভয় জানে। তাহলে বুকা চোদা, কাছে মেশিন থাকবে তোমার ভয় কি বে? আমরা গুলি করবো না, তবে খালি বন্দুকের বাটে করে দিয়ে এখানে কপালে ঠাকাস করে মারবো। আর অমনি ওদের জানে ভয় হয়ে যাবে, যা বলবো তাই শুনবে বে। লেবে লে, দুজনে মস্তান হইবে, বিশাল আরামে থাকবো লেবে। কাজ মাজ করে কোনোদিন খেতে হবে না লে। তোমার বন্দুক কোথা পাবো বে? বুকা চোদা, বন্দুক ব্যবস্থা করার দায়িত্ব আমার বে। আমার মামা আগে মস্তানি করতে হবে, এখন মস্তানি ছেড়ে দিয়েছে, তার কাছে সব পুরনো মেশিন পত্র অনেক কিছু আছে। দুটো জেলে আনবো তা কি, দে গ্রামে তো আর আমি দাদাগিরি করবো বে, যে কথা বলে বন্দুকের বাটে করে দিয়ে ঠাকাস করে কপালে মারবো বে। অনেক কাজ হলো, কাজকর্ম করে খেতে হবে না, এখানে ওখানে দাদাগিরি করে 200-500 তো ইনকাম হবে প্রত্যেক দিন। লে করি লে। বেশ ঠিক আছে লে, তাহলে করি। আমাদের এই ক্লাবটা তো ভালো ক্লাব, এই ক্লাবের নাম দিয়ে দাদাগিরি চালাবো। ক্লাবের নাম তো এখন বড় রঙ্গপতি আছে, এরপরে রঙ্গপতি নামটা কেটে দেবো, দাদাগিরি ক্লাব করে দেবো। হ্যাঁ তাও হবে, এই ক্লাবে আমরা আচার বিচার সবই করতে পাবো, তাই লাই। হ্যাঁ, তাই যখন আমরা ডন হয়ে যাবো তখন আমাদের কথা শেষ কথা এই গ্রামে। ঠিকই বলেছি মা, সুখ শান্তি করে মাছ ডনই হইতে হবে। লে হইলে তাহলে চ, দেরি করি না, আমার মামার কাছে চ, দুটো মেশিন জানি গেছো। চো মারা চো, ঠিক আছে চো, হাট। ভাতার খাকি বেটা খাকি সতীন সাত মারানি চলিয়ালা, বেশ তুড়ি পুরি উচ্ছনে পাই মালে চলি গেলা বা চলিয়ালা। এ উন কো চিকেন রে, কি হইছে কি রে? ও গাড়িতে চাপাও, লরিতে চাপাও, বাসে কাটাও, উলা উঠো, বাজ পড়াও, সাপে কুকু চুপ থাক। রই মাকে কেন আবার বাড়ি ভরলি রে, ও ফাটা কুকুর বেটা। ইরি এ মার খাবে দেখ আমার হাতে, মান মুকু চটকা চুদা পুরুষ, পুরুষ পুরুষ কা পুরুষ। এ তো সতীন সাত মারানি বাড়ি থেকে চলি গেলি, তুই আবার কেন কেটে কিলি বাড়িতে ভরলি? এ তো আবার কেন বাড়িতে ভরলি রে? দাদা ছোট মাগি বেশি রাগাবি না, তোর মান সেলাই করে দেব সুসুতি করিয়ে। তুই আমাকে চিনি না, আমি খুব বড় হারামি ছেলে। আমি চিনি না, এই ফাটা কুকুর বেটা, তুই আমার ভাতার, আমি তোকে চিনি না। তা কে চিনবে রে তোকে? হ্যাঁ হ্যালো, তা তুই মন করছিস কেন রে বেটা খাকি ভাতার খাকি? আমি আমার ভাতার বাড়িতে থাকবো না, কার বাড়িতে থাকবো না? তাই না বটে তো। আরে এই বাড়িতে থাকা হবে না, ফাটা কুকুর বেটা, এই বাড়িতে থাকা হবে না। থাকবে লে ভাই ভাতারি, এই চাচা ভাতারিও থাকবে লো। তুই পালাই বাড়ি থেকে, তুই আমি লব না। এই ঘর পাকামো করবি তখন এমএলএ সাহেবের কাছে যাব, তুই না আবার বইলাইবো, বলবা তো আমার বউটাকে নিয়ে যা, বাড়িতে জায়গা দিছি না। ঘরের কাপড়গুলি তোকে বাইরে খাদাও, চিনি না এমএলএ সাহেবকে। হ্যালো, তুই আমার ভাতারকে বিয়ে করি তো আমার সত্যি হই আমার বাড়িতে এলি, যে আবার আমারই বাড়িতে জায়গা হবে না? হ্যাঁ, এটা কি মগের মুলুক নাকি লো? ওই জন্যই তো অল্প বয়সে বিধবা হই তুই ভাতার হারিয়েছিলি, ওই ভাতার খুকুন হয়েছিলি বলি তুই। ভাতার খুকুন হয়েছিলি মানে? মাগি ভাতারকে শিল নোড়াতে বেটি নুন মরিচ দিয়ে খাইলাই, ওই এমন মাগি। কি মানবো ফাটা কুকুর বেটা, কি বললি তুই? আমি ভাতারকে খাইলে আসলো? এই মাগি তুই খাসলো না, খেলে মন করছিস কেন আমার সাথে? ও আমার বড় বউ, ওই বাড়িতে থাকবে। আমি নাইলে ভুল করে তোকে বিয়ে করে এনেছিলাম, পরে সেই ভুল আমি বুঝতে পারি, সেই জন্য আমি এই বউকে আবার বাড়ি নিয়েছি। তুই মুঞ্জেলি থাকা না মুঞ্জেলি পালা। আমি পালাবো? আমি তোর কলজি থিল্লি ফ্যাপসা গুড়দা মগজ চোখ কান কুলজি তো সব করাই বেজি খাবো। তুই যে পাকা ডাইনি লো, তুই যে ডাইনি, তুই যে রাক্ষস, তুই যে বুন গাওড়া, বুন গাওড়া, বুন গাওড়াই বটে। মরা মুরগি হাত ছাগল ভরা সব খেয়ে খেয়ে বেড়াই ডাইনি। ডাইনি মাগি আমার ভাতারটারও মাথা চিবি খাইলো ডাইনি। ওলো ডাইনি, তো আমার ভাতাকে কেন কেড়ে নিলি লো? ডাইনি তুই, অত যদি তুই লিবার ইচ্ছা হয়েছিল তুই সোনা গেছি কেন গেলি না লো? ও ডাইনি মাগি। কি বলছি মাগি, বোম্বে ঘাট কাপড় আছে, সোনাপুর আছে, ওখানে গেলি না তুই? বড় বড় ওয়াশ স্ট্যান্ডে শাটার। ও মামি গো ফাটা কুকুর বেটা, তোর মনে মনে তাইলে এই ছিল? আমাকে বিয়ে করার সময় কত প্রলোভনা দেখালি রে, দুদিন ভালোবেসে চিংটি পুটি খাই নিলি, দেখো না পছন্দ হয়েছিল মনে হয় আমাকে। এ তোর সাথে অত কথা বলতে পারবো না, আমার বড় ভাই এখানে থাকবে, ঠিক আছে? তো এই ঘরে থাকবে, ওই ঘরে থাকবে, এই ঘরেও থাকবে। হ্যাঁ এই ঘরেই থাকবে। আমি থাকতে দেবো না, আমি সব ডালে চালে খিচুড়ি করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো বাড়ি ঘর দেখ। এ তোকে অনেকক্ষণ থেকে বলছি, এবার কিন্তু আমি এমএলএ সাহেবের কাছে যাবো, যে তোর ঘরে বাড়ি ধারণা করাবো। যা তুই এমএলএ সাহেবের কাছে যা, যা এমএলএ কাছে যা তুই। শোনাবো, তুমি দাঁড়াও, তো আমি এমএলএ সাহেবকে ডেকে আনি, আর ঘরে চামড়া মাথায় লাগানো করবো, দেখো তো। যাও তো যাও তো, তাড়াতাড়ি ডেকে আনো, যাও। এলে আমার বাপের রাখনি, আমার ভাইয়ের রাখনি, বাপ খুচানি, বাবা খাকি, তো কেন এলিলো ভাতার ভাই ভাতারি? এলো গাল
দিবি না লো, এটা আমার ভাতার বাড়ি, আমি আসবো না তা কে আসবি না লো? আমি নাইলে দুদিন রাত করে পালিয়ে গিয়েছিলাম, তুই তো এসে ভুল করেছিস লো। আমি ভুল করেছি? এলো সতীন মাগি তোর ভাতারি আমাকে আনতে গিয়েছিল লো, আমাকে এক কইটু সিঁদুর পরিয়ে আমাকে বাড়ি আইছিল সতীন। সতীন মাগি পালিয়ে গিয়ে কেন ফিরে এলিলো? আমার সুখে সংসারে দুঃখের আগুন লাগাইতে আবার কেন এলিলো? এলো এ বাপ খুঁজানি, তুই সুখে সংসারটা তো আমার লো, তুই তো এসে সুখে সংসার আমার দুঃখের আগুন লাগালি সতীন। ভাইয়ের মাথা খাইও, বাপের মাথা খাইও, বোনের মাথা খাইও, বোন জামাইয়ের মাথা খাইও। তুমি যেমন আমার সুখে সংসারে দুঃখের আগুন লাগালা, আমার কলের স্বামীকে কেড়ে নিলা, ভাতার খাকি তোমার যেন ওই বিধবা বয়সে তোমার যেন পুটকিতে আগুন লেগে। আমার পুটকিতে আগুন লাগবে না লো, আমার পুটকিতে সব সময় সোনা বেরইলো। সোনা বেরইতে বলি তো তোর ভাতার গিয়েছিল সোনা খুঁজতে। হলো সতীর মাগি আমার ভাতা নাইলে আব্বু ছিল, সে অতটা বুঝতে পারেনি যে সোনা খুঁজতে গিয়ে গোবর নিয়ে চলে আসবি সে বাড়িতে। সে এখন বুঝতে পেরেছে তোর গোটা গাময় গন্ধ। তুই পুরুষ কর মহিলা, পুরুষ দেখলি তুই তার প্রেমে হাবুডুবু হয়ে যাস, তার লিবার লেগে তুই দড়ি দড়ি বেড়াস, তুই নোংরা চরিত্রহীন মেয়ে, নাইলে তুই কি এক পুরুষের ঘর ভাঙতে তুই আসিস? না বেশি বড় বড় কথা বলবি না, চুলের মুঠি ধরে ঘাপ কতক দিয়ে দেবো। আমি গোয়ালার মেয়ে, তুই চিনিস না আমাকে। তুই বালের মেয়ে লো, তুই কি বাল ছিড়বিস আমার জানা আছে, আমার গায়ে হাত দিলি তোর গায়ে হাত উঠে যাবে লো। তবে লো ভাই খাকি বেটা খাকি। ও মা গো, সত্যি মাগি সাত মারানি আমার বাড়িতে এসে আমাকে গরম দেখাইছিস, এমন মারতে মুখের দিকে টাকা বেটা বেটা কথা বলবো। বেসলে বলা বেলা, যতদিন আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব থাকবে ততদিন আমরা বিশাল এনজয় করতে পাবো বল। হ্যাঁ তা তো বটেই। বলছি আজকে রাতে যাবে নাকি? কোথাও ওই মালটার কাছে? হ্যাঁ কালকে রাতে যে মালটার কাছে গিয়েছিলাম। বাড়া অনেক রাত হয়ে গেছে, ওর স্বামী তাড়াতাড়ি ঘুমুইছে না বাড়া। ওর বউকে বলবো বলবো তোমার স্বামীকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবা, যাতে আমরা তাড়াতাড়ি করে এসে ইন্দুরের গর্ততে এসে বেশটা যাতে ঢেলে দিতে পারি, বুঝলি তো? তুই বলবি, তোর সাথে তো বেশি ফেলবে ওই মেয়েটা, তুই বলবি। বুকাচ্ছিটা আমার তো ফেল, আমি একা করি, তুই তো করে দিবে তারা। আমি করলো, আমি তো কথা বলি না, তুই মেয়েটাকে কথা বলিস, তুই বলবি। আমার বাড়া ওই মেয়েটাকে খুব পছন্দ বে। কোন মেয়েটাকে বে? সালা যেটা এমএলএ সাহেব বিচার করে দিল ওই মেয়েটাকে বে। ওকে একদিন দিয়ে দেবো আছলা পাইপ। ঠিকই বলেছিস তুই, আর আমি ভাগে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাকে পাইপ দিতে গেলে তো ওর আব্বাকে বারা আগে পটাই দেবে, বুঝলি? ওর বাবাকে পটিয়ে পাটিয়ে ডুবেটেল মন করে দেবো, ওর বাবা বারা ঠিক কাট হয়ে যাবে। কাটতে করে আমাদের দুজনে লাগালে সুবিধা হবে বল। হ্যাঁ তা তো হবেই। আর বুগা চুদা কি রে বড়া পার্টি অফিসেছো? তার কোনো বারানি পার্টি অফিসের বাড়াচ্ছে, এমএলএ সাহেব সব ঠিক করে দেবে। এমএলএ সাহেব বড় বিশাল বড় ম্যান বেলা, এসব একাই খিলাড়ি করে দেয়া। ওই সালা মাগে বারানির বেটা জারদ সন্তান যে এই বুগা চুদা এমএলএ সাহেবকে গাল দিই না, শুনতে হলে গাড়ি খসি লেভেলে আমাদের। পারগানে কেটে শুনতে হবে তো, আর আমি ছাড়া তুই না বললি কেউ কোনোদিনই শুনতে পাবে না। আর আমি তো ভালো কোনোদিনও বলবো না, যেহেতু তুই আর আমি বন্ধু। এতক্ষণ একটা খাঁটি কথা বলে কি যারা এক প্যাক মেরেলি। শালা সুরের পিন্ডি গুনা যে সারাদিন কোথায় থাকে শালা দেখি খুঁজে পাওয়া মুশকিল। শালা আমি পার্টি অফিসে চলে এলাম আর ওই শালোদের পাত্তা নাই। এই শালো দিকে কাজ হবে না, এই শালো দিকে খেদাইতে হবে এখান থেকে। এমএলএ কাকা। কে? কাকা আমি ফুটু। তুই চলে আইছিস? হ্যাঁ কাকা ভিতরে আইবো? আয় 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 আয়। কি বে বউ খুঁজে পাইনি নাকি তো? বউ তো পেয়েছি গো কাকা, তুমি বলেছিলে না খুঁজে দিকে খুঁজে লিয়েছি তো। বাহ বাহ রে ফুটু বাহ, তুই কোথায় রে তোর বউ কোথা? তুমি অত খুশি হলে কেন কাকা আমার বইলে বলে? কি করবো বে, কাঁদবো নাকি? হ্যাঁ আমি এমনি বললাম। ও কাচুদা গ্রামের মেয়ে ফিরে এসে ভালো তবে তা খুশি হবো না আমি? কিন্তু কাকা বউকে বাড়ি নিয়ে আনার পরে না একটা সমস্যা হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ গো কাকা, সেই যেমন ঘায়ের উপরে বিষ ফোড়া হয়ে যায় না, দিক টাটানি করে, সেরকম ফোড়া হয়ে গেছে, দিক টাটানি করছে। মানে কি হয়েছে কি বে? হয়েছে বলতে কাকা বউটাকে বাড়ি নিয়ে আইছি, আমার বড় বউটাকে, এত ছোট বউটা দেখতে পাইছে না। ছোট বউটা আমার বউকে যাতা বলে গাল দিচ্ছে, মারতে গেছে, ঝগড়া অশান্তি করছে। কেন সে ছুরির পাকা নাকি ইন্দুরে কুটকাট করে কামড়াই দিলে তাই তার সাথে সব সময় ঝগড়া করছে? এরকমই মনে হয়েছে, কারণ ইঁদুরে তো কামড়ায়নি, ইঁদুরকে খাবলিয়ে দিচ্ছে মনে হয়েছে। এখন তোর বড় বউটা সুস্থ আর ভালো আছে তো? তোর বাড়িতে আছে তো? হ্যাঁ গো কাকা, আপনি একবার আমার বাড়ি চলেন, যে আমার এই বড় বউটার লেগে ছোট বউটাকে বুঝিয়ে বলবে যে ঝগড়া যাতে না করে। ঠিক আছে বুঝি বলবো, মানে চুলের মুঠি ধরে ঘা পাতক দেবো। দেখ না আমি গিয়ে সে বড় বউ, সে বাড়িতে যা মন তাই করবে, তা ছোট বউয়ের অত ফাটছি কেন? সেই জন্যই তো আপনাকে ডাকতে এসেছি কাকা, ওই ফাটাতে একটু মলম লাগিয়ে দেবেন, চলেন। বেশ ঠিক আছে, আমি যাবো, 2 মিনিট দাঁড়া, সে শুয়ে বাচ্চা কোনো আসুক দাঁড়া। আপনি চলেন কেন, আপনি গেলেই হয়ে যাবে। আরে যাবো যাবো, সাদা কুকুর আর কালো কুকুর আসুক দাঁড়া। তাহলে একটু বসবো নাকি? হ্যাঁ ওই সিঁড়ির ধাপে বস, তারা আসুক তারপর আমি দেখছি। এমন একটা কঠিন ফয়সালা করে দিতে হবে যাতে ফুটুর বউকে আমি পার্সোনাল ভাবে পাই। এই শালার বাড়িতে ওকে রাখলে হবে না, এই শালার বাড়িতে থাকলে আমি ওকে খাম করতে পারবো না। ওকে ছাদে পেঁদে এমন জায়গায় ওকে রাখতে হবে যাতে আমি ওকে সব সময় ইউজ করতে পারি, তবেই আমার জীবনটা সার্থক হবে। কাকা কি হইল বে? মনে মনে হাসছিলেন কেন কাকা? কি রে বুকাচো দাদা, আমি মনে মনে হাসতে পাবো না? বেশ তাহলে হাসেন। কেন বে, তুই কি কিছু সন্দেহ করছিস নাকি? না না কাকা, আমি সন্দেহ করে আর কি করবো, আমার তো যা হবার হয়েই গেছে।
দুটো তিনটি বি মারাবি, তা তোর হবে না তা কার হবে বে? কি করবো কাকা, সব ঝুঁকের মাথায় হয়ে গিয়েছিল। কি ব্যাপার কি বে তোদের? আমাদের আমাদের কোনো ব্যাপার নাই তো বড় ভাইজান। তখন কোথায় ছিলি কোথাবে? এই সাদা কুকুরের আমি একটু টনিক মারছিলাম। গাঁড় দিয়ে ভরে দেবো টনিক তোদের। শালা কাজের সময় পার্টি অফিসে থাকবি নাকি শালারা টনিক খেতে গেছে? শালাদের যাবে কলজি ফ্যাপসা গুড়দা পচি যাবে, তখন বুঝবি শালারা। বড় ভাইজান আর যা বলেন বলেন, মদ খেতে মানা করেন না জানো, ঠিক আছে? মদ না খেলে না মনের ভিতরে কোনো শান্তি পাই না। আর বলবো বল তোদিকে না সব শালা মদ মাতালি কারবার। মাতাল বলেন না বড় ভাই? তাহলে কি বলবো তোরাই বল, তোদিকে কি বলবো? ও কিছু বলতে হবে না, কি হয়েছে বলুন। এর মুখ ছোঁড়ারা। বলেন বলেন কি হয়েছে বলেন, তাকে ধরে নিয়ে পিছাই দিতে হবে বলেন। তবে আজকে পিছাই দিয়া কাজ নাই। ও তাহলে বলেন কি করতে হবে? এই আমারই বাড়িতে একটু গোলমাল হচ্ছে, একটু ফয়সালা করতে হবে। কে বে শালা ফুটু না কি বে? তুই কোথায় ছিলি বে? এই রে বসেছিলাম এই সিঁড়িতে। আবার কার কি করলি রে বুকাচুদা? ওই এমএলএ কাকা সবই জানে। সুরের বাচ্চা বুকাচুদা, এমএলএ সাহেব জানবে আর আমরা জানবো না লাইবে শালা। শালা বৌদির বাচ্চা বৌদিকে না গুলি ঘুরতে বাদ দেবো, কি হয়েছে বলবে শালা। বলবে শালা কি হয়েছে বল। কি বে? কি হলো বড় ভাই? সুরের বাচ্চা বোকাচুদা, আমি এখানে বসে আছি আর আমার সামনে ওকে হম্বি তম্বি করছিস তোরা? ওই হম্বি তম্বি করলাম বড় ভাই, আমি তো জিজ্ঞেস করলাম। বে তুই জিজ্ঞেস করার কে বে? শালা ওই জন্য বলে কুকুরকে লাই দিতে নাই, কুকুরকে বেশি লাই দিলে শালারা মাথা উঁচু করে। দেখ বে দেখ, শালা মানুষের কোনো ইমান নাই বে, কুকুর বলছে বে আমাদেরকে। সাদা কুকুর ই কি হয়েছে বে? পু 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 মান দিতে হবে না বড় ভাই, আমরা যে কুকুর। বড় ভাই তুমি আমাদেরকে কুকুর বলিছ, আমাদের খুব কষ্ট হয়েছে। আজকে আমরা কথা বলবো না, দেখবো আজ থেকে আমরা কুকুরের মতনই করবো। বে এমন করছি কেন বে? তোরা ভাড়া খাবো করছি নাকি? সাদা কুকুর কি বে কথা বলবে? আমরা কথা বলবো না, আমরা কুকুর তো। তার মানে আমাকে চুপতে বলছিস নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছিলে। এই সুরের বাচ্চারা তুই আর কি মারবি নাকি? যতক্ষণ মানুষের বাচ্চা না বলবেন ততক্ষণ কুকুর হয়েই থাকবো। এই বড় হল তোরা তো বই কেন বে? বে তোরা কি চাইছিস বলতো? কুকুরের বাচ্চা থেকে মানুষের বাচ্চা হতে চাই, আর না হইলে ঠিক আছে তোরা মানুষেরই বাচ্চা হলে মানুষের রূপে ফিরে আয়। জি বলেন বড় ভাই। ফুটুর বাড়ি যেতে হবে, ওর বাড়িতে একটু অশান্তি ঝগড়া চলছে। চলেন। ঠিক আছে চো।